এই যে ক্লকটা লিফটের অবস্থা দেখেন, রোডের উপরে যাইতেছে, এটা দেখা যায় না? 40, 41 তলা, 42, 43, মানে আমার লিফটটা খুব কমফোর্ট, কোনো ট্যাপ পাওয়া যাইতেছে না, দৌড়ের উপরে যাইতেছে। ওইখান থেকে একটা ডিভাইস দিয়ে দিচ্ছে, এই যে এই ডিভাইস, এটা হচ্ছে আমার গাইড দিবে আর কি। আর এই যে কয়তলায় লইছে, 5, 6, 7 এইচপি। মনে হয় যে আছে একটা গ্রুপ হতে চলে আসছি, যে ঘড়ির যে ডিভাইসগুলি, আর এই ডিভাইস দিয়ে আমার গাইড দিচ্ছে। এটা হচ্ছে একটা গ্রহর মতো অনেকটা, আরবের ইতিহাস দেখাইতেছে এখানে, রাউন্ড শেপ। আর এই যে মূলত হচ্ছে আলো একদম সর্বদা যে গ্রহ নক্ষত্র, এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি, গ্রহ নক্ষত্র, এইগুলি ইতিহাস। এখানে আমার ইংলিশে বলে দিতেছে সব কিছু। এই যে গ্যালাক্সি, এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে প্রত্যেকটা জিনিস এখানে ডিটেলস। চন্দ্র নক্ষত্র কীভাবে হয়েছে, এগুলো দ্বারা তো আসলে ইমান বাড়ে মানুষের, কেমনি কি বিবর্তন টিবর্তন। এই যে এখানে এগুলি বলছে। আর নিচে হচ্ছে যে চাঁদ সূর্য বানাইছে কৃত্রিমভাবে, এই যে এখানে 3D প্রিন্ট, ইয়ার ভিতরে দেওয়ালের ভিতরে চলতেছে। আর এই যে ঘড়ি চলতেছে, ঘড়ি মেশিন, ওই পাশে ঘড়ির লাইটগুলি। আমি আসলে ঘড়ির পিছনে এই মেইন যে ঘড়ির যে এইরা কি জানি গা, এই যে এদিক থেকে ঘড়িটা করতেছে। ঘড়ি যখন তৈরি করছে ওটার একটা আর কি হিস্ট্রি হচ্ছে স্যাটেলাইট। এটা হচ্ছে স্যাটেলাইট, যে স্যাটেলাইট একটা আর কি জানি কয়। এখন হচ্ছে 94 নম্বর ফ্লোর থেকে নামতাছি। 94 নম্বর উপরে আরও আছে, এদিকে যে আমাদের গ্রহ নক্ষত্র অনেক কিছু দেখাইলো। দেখেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একদিক দিয়ে যাওয়া লাগবো। ওই যে ঘড়ির যে টাইম কাউন্ট, ওই যে দেখা গেছে ঘড়ির যে হিসাবটা, ওইখানে মিলি সেকেন্ড হিসাব হইতেছে, মিলি সেকেন্ড আর মিলি সেকেন্ড। আর এই ডিসপ্লেতে দিকে বিভিন্ন ইতিহাস দেখানো হচ্ছে, এদিকে পৃথিবী, গ্রহ নক্ষত্র ওই যে সাজাইছে। সূর্যের ভিতরে অংশ দেখানো হয়েছে 3D, এটা চাঁদের দেখানো হয়েছে 3D চাঁদ। সূর্যের বিস্তারিত এখানে, এটা কি সান, সূর্যের ইতিহাস দেখানো হয়েছে, নাকি এটা আরেক গ্রহ। আমরা ওই ফোর থেকে শুরু করে আস্তে আস্তে নামতেছি আগে থেকে। এটা মিউজিয়াম। চাঁদের আলো পৃথিবী কীভাবে আসে এখানে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। এটা হচ্ছে চাঁদ, এটা পৃথিবী, আর আলোটা কেমনে আসে আর কি দেখানো হয়েছে। আর দিন রাত কীভাবে হয়, চন্দ্রগ্রহণ, জোয়ার ভাটা কীভাবে হয় এখানে দেখানো হয়েছে আর কি। ওই পৃথিবী করতেছে বলে দেখাচ্ছে। স্যাটেলাইট থেকে ওই পৃথিবীর যে এটা এখানে দেখানো গেছে, স্ক্রিনে চলছে। পৃথিবী যে ঘুরতেছে চাঁদের চারপাশে, এটা এখানে একটা স্যাম্পল দেখানো হইতেছে। মানে আকাশ থেকে পৃথিবীটা কেমন দেখা যায় এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে ঘড়ির যে ওই কাঁটাগুলি, আর ওইটা ওই যে একটা জেট প্লেনের মতো বড় বড়। আর এই যে আমি কাঁটার পিছনে দাঁড়ায় রয়েছি, সামনের ক্যামেরা দেখাইলাম। আর এটা হচ্ছে এই যে ঘড়ির বিভিন্ন কালার,
আর এই যে ঘড়ির ভিতরে লাইটগুলি আছে, এই লাইটগুলি এখানে কীভাবে স্থাপন করা হয়েছে, এই যে দেখা যাইতেছে ওয়ার্কাররা, ইঞ্জিনিয়ার আর কি, ওই লাইটগুলি ফিটিং করছে। এই যে এলইডি লাইট, সব বিশাল বিশাল লাইট। আর এই যে লাইটগুলি যে আছে, এত বড় বড় লাইট আমরা দেখি, এই জন্য দূরের থেকে ভাসে, দেখা যায় ছোট বাট অনেক বড় বড় লাইট এইগুলি। আর এই যে এটা হচ্ছে শুরুর থেকে কেমনে তৈরি করছে নিচের থেকে, এই যে ঘড়ির পিনিয়ামগুলি, কি বিশাল বিশাল মানুষের থেকে বড় বড় পিনিয়াম ঘড়ির ভিতরে, এগুলি এখানে দেখানো হয়েছে। আর হচ্ছে যে ভিতরের অংশটা, ভিতরে যে ফ্রেমটা আছে ক্লক টাওয়ারের, ওইটা হচ্ছে এই যে উপরের ফ্রেমটা। আর এই যে লাইটিং যে করা হয়েছে, পরে স্পিকার সিস্টেম, লাউড স্পিকার, এইগুলি বিস্তারিত। আর এই যে চারটা যে কয় খণ্ড, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4টা ভাগ, ওটা 8টা ভাগ। হাবিবি, এই যে ক্লক টাওয়ারের ঘড়ি, ঘড়ি ঘড়ি ঘড়ি, এই যে ঘড়িটা কিন্তু আমরা দেখা দূরের থেকে বোঝা যায় না। এক একটা ঘড়ির পাখা একটা জেট বিমানের সমান বড় বড়। আর এগুলি ওরম মানে প্রতিটা লাইটিং যে করছে ওটি ভিতর দেখে আসছে এক্সিবিশনে। আর হচ্ছে যে এখান থেকে একেবারে টর্চ চলতেছে, এখন বাজে কয়টা, 5টা 13-14 মতো বাজে। আসছিলাম 94 তলার উপরে থেকে আসছি, টর্চ চলছে 24 ঘন্টা চলে। এটা আল্লাহ তালা জারি রাখবে কি আর পর্যন্ত। আর যে শহরটা এই পাশটা, ওই এটা সবাইকে মোটামুটি করে আমাদের এলাকায় জন্মস্থান, যে এদিকে হচ্ছে বিভিন্ন এরিয়া। সাদে নামাজ পড়ি আমরা, ওইখানে সাদে নামাজ পড়ি, যাদের ভিতরে গেট বন্ধ করে দিলে 3টা ঘুরে দেখা যায়, ওই সাদে এখানে আমরা নামাজ পড়ি। এখান থেকে কাপড় দেখা যায় সাদের সামনে থেকে আর কি। এই অবস্থা। এই যে এখানে হচ্ছে দূরবীন আছে, দূরবীন দিয়ে একদম ক্লোজলি দেখা যায়। এই যে আমরা যদি রোদ এখন একদম কাছে থেকে দেখা যাইতেছে, ব্রেন হিস্ট্রি আছে সাইড দিয়ে। আর এরা জুম করলে পুরো কয়েক কিলোমিটার পর্যন্ত দেখা যায়। কয়েক কিলোমিটার মানে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই অবস্থা। বান্দার কাছে নিয়ত করার চেষ্টা করা, আল্লাহ কাছে কবুল করা, আল্লাহ কাছে দোয়া করা, জীবনে এবং আখিরাতে কোনো আশা আকাঙ্ক্ষার জন্য না থাকে, মানে অপূর্ণ না থাকে, এই জন্য সবসময় দোয়া করি। আর বুঝছে, বান্দার কাছে দোয়া করার চেষ্টা করা, আল্লাহ কাছে কবুল করা, কবুল করছে। সারা জীবন খালি সবাই খালি দেখছি দূরের থেকে করি, আজকে কাজ করি, কাছাকাছি থেকে আসি। এরিয়া অনেক বাড়ানো হয়েছে, অনেক বাড়াইছে, একদম এই পর্যন্ত, ওই পর্যন্ত ওডি নতুন করছে। জুম্মার দিন মনে করি খোলা থাকে, হেলিপ্যাডও করছে, দেখা যায় আজকে হেলিপ্যাডটা দেখা যায়, হেলিপ্যাডটাই খেয়াল করে একটা ওই একটা হেলিকপ্টার তো বেঁধে দেখলাম, হেলিকপ্টার তো এখানে আছে। মাগরিব নামাজ ইনশাআল্লাহ হেরাম শহরের ভিতরে গেল, তো বইরে আসলাম। আর এই যে পুরা মক্কার শহরটা, ওইটা হচ্ছে জারোর বাস স্ট্যান্ড, মাঝখানে আমরা দেখা যাচ্ছে। এই যে এটা জারোর বাস স্ট্যান্ড। আমরা যেখানে আছি ওটা আমাদের পিছনের দিকে দেখা যায় না, ইব্রাহিম কহিল রোড বা মেসফালা যেটা বলে আর কি, ইসরা রোড। এটা হচ্ছে মারওয়া, এই পাশটা হচ্ছে সাফা, আর হচ্ছে ওটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, মানে মারওয়া থেকে বেরোলে আবু জাহেলের বাড়ি, আর হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু বাড়ি কইটা, আর হচ্ছে ওই যে থাক করা যে আছে, এই যে দেখা যাচ্ছে এটা জান্নাতুল মুআল্লা, মক্কার গুরুস্থান আর কি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অনেক সাহাবী এখানে গুরুস্থান কবর দেওয়া হয়েছে এখানে। আর হচ্ছে একটা এখানে নতুন বিল্ডিং কনস্ট্রাকশন কাজ চলতেছে, এগুলি এবারে কাজে শুরু চালু করা হইব। আর ওই যে খালি জায়গাটা দেখা যাইতেছে, ওই যে খালি জায়গাটা, এখানে যে ইয়া করে, যে
জাহিলিয়াত যুগে প্রোডাকশনকে জীবিত করতে হইত, এখানে কনস্ট্রাকশন করতে গেছিলো, কাজ করতে গেছিলো, কিন্তু এখানে সমস্যা, কাজ করতে পারে না, এই জন্য খালি রাখছে। ওই পাশে পিছনে মানে কাজ করতেছে। আর হচ্ছে আমরা যদি এই যে এই গেটটাতে ঢুকি, এগুলো দেখা যায়, এই যে দেখা যাইতেছে আমরা যে 79 নম্বরের গেটটা আমরা ঢুকি মসজিদের ভিতরে। আমাদের এখানে আমাদের মিসফালা পিছনে ভিজিটারও যার ফোন হয়েছে তারপর জায়গাটা দেখাতে পারতেছি না। আর এগুলোতে পুরো মক্কা এরিয়া পুরো শহরটা দোয়া টোয়া একটু দোয়া করলাম, দোয়া টোয়া করলাম, তাহলে আবার ক্যামেরা নিয়ে দাঁড়ায় গেলাম। এই চলতেছে আর কি ভিডিওর পরে দেখলাম মনে হইব স্মৃতি স্মৃতি। আর ওইটা ওই পিছনে করছে এই না আছে বিশ্বাস, ওই যে ওই বিল্ডিংটাতে আছে, দুইটা বিল্ডিং দিয়ে পরস্পর, ওইখানে 36 তলা, এই যে এই দুই বিল্ডিংয়ে, এখানে 36 তলার উপরে আছেই তো, ওই যে হালকা দেখা যাইতেছে মাঝখানে যে ইটা, এই যে মাঝখানে যে দুই বিল্ডিংটা একত্রিত করছে, পৃথিবীর সবচেয়ে উঁচা মসজিদ 36 তলার উপরে মসজিদ, যদিও এই বিল্ডিংয়ের লগে আছে, ওই বিল্ডিংয়ে যেটা আবু বকর সিদ্দিকের মসজিদ আছে। মানে হচ্ছে আল্লাহ ঘরে জিয়ারা কেমন পর্যন্ত যে পর্যন্ত চলবে, চলবে 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 চলবে। একবার নাকি ইরান যুদ্ধের সময় তফ বন্ধ ছিল কয়েকদিন, আপনার বাইরে কমে গেছিল। এটাই তো কেমন কখন হবে যখন বান্দা কি আমারও আল্লাহ যে কারণে মানুষে বানাইছে, মানুষের জিনেবে ইনসানরে কাজ বন্ধ করে দেবে, আল্লাহ তার দুনিয়া বন্ধ করে দেবে। আপনি ভালো কাজ করবেন, ভালো থাকবেন, ভালো কাজ না থাকলে ক্ষতি আমি করবো, আল্লাহ কিছু হতো না। এটাই আর কি। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আর এই যে হয়েছে ক্লকটা, এক ক্লকে একটা মানে এইসবের মধ্যে প্রচুর লাইট লাগানো, ঠিক আছে। আর এটা কেমন ঘুরে দেখলাম তো ভিতর দিকে, ভিডিও করা নিষেধ। আমি ভিতরে যে গেলাম, এটার মেশিন সব দেখাইলো, পুরোটির মধ্যে লাইট লাগানো, লাইট ছোটো ছোটো লাইট সার্কিট। আর ওই যে সন্ধ্যা সময় নামাজের টাইমে জ্বালাই দেয় সবুজ বাতি। কি অবস্থা! কি দিয়ে বানাইছে, কি পাথর দিয়ে না কি দিয়ে, সব এখানে সংরক্ষিত করা আছে। কেউ যদি বলে আপনার অনুভূতি কি এখানে আসার পরে, আমি অনুভূতি বলবো যেটা হচ্ছে দিল্লি কা লাড্ডু। খাইলে অবস্থা হয়, না খাইলে অবস্থা হয়, না খাইলে কি না জানি কি জিনিস, আর খাইলে কি উড়ু জায়গাটা জিনিস। সেটা হচ্ছে রিভিউ হইতেছে কি, এর ভিতরে হচ্ছে গ্রহ নক্ষত্র অনেক কিছু ব্যাপার আছে, এগুলি দেখাইছে ইতিহাস আর কি। এই বিল্ডিংটা কীভাবে তৈরি হয়েছে, সূর্য চাঁদ কীভাবে কাজ করে, আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে জিনিস ধারণা দিছে। আর হচ্ছে গিয়া আর এইখানে দেখা যায় অনেক আসে, না জানি কি জিনিস, এই জন্য একটা শখ যে আমি একবার সাথে একবার আসছি, আর আকর্ষণ নাই। যদি কেউ মাংনা আনে তাহলে আমু আইতে গেলে অনেক ঠেলা আছে, মোটামুটি এই না থেকে হাঁটতে হয়, মানে এই আর কি ঘোরাই এন থেকে হিন্দি দিক নির্দেশনা দেয়, ঘুরে 96 তলার উপরে লেগে গেছিলো, পরে ওখান থেকে ঘুরতে নামাইছে। তো এই হচ্ছে আমার ফিলিংস, অনুভূতি এটাই আর কি, একটা শখ জীবনে। আশা আকাঙ্ক্ষা থাকে অনেকের, একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ পুরা করছে আলহামদুলিল্লাহ। টাকা পয়সা অনেক সময় টাকা পয়সা থাকলে অনেক কিছু হয় না, এটাই আর কি ঘটনা। তাই আমি আমার অনুভূতি ব্যক্ত করলাম। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে অনেক দর্শনার্থী আছে, দেখা যাইতেছে যে অনেক দর্শনার্থী আছে এখানে। হচ্ছে গিয়া আমি প্রায় 100 ঘন্টা যাবত এখানে ঢুকছি, 100 ঘন্টা যাবত এখানে আসছি, দেখতেছি। বাট আমি মনে একলাই বাংলাদেশি, বাঙালি, আর বিভিন্ন দেশের অনেকে আছে। এটাই মজা লাগলো আর কি। আমি ওয়ান পিস, আর কেউ পাইলাম না বাঙালি, যদিও নিচে সর্বপ্রথম একজনের সাথে একটু জিজ্ঞাসা করলাম, পরে ভাই মনে বাঙালি, আমি হ্যাঁ। আমি এটা কোন দিকে, P9 জানি 9 তলায়, P9 আসার পরে এখানে আছে আর কি, কোন জায়গায় জানি, পরে বললো ওই দিকে যায়, ওই দিকে কাউন্টার আছে। পরে আর কি ওই দিকে গেলাম, যাওয়ার পরে দেখে খুঁজে নিজে কাউন্টারে গিয়া লাইনে দাঁড়ায়া ঠিক আছে। এরপরে তারা নির্দেশনা দিতেছে, লিফটে লইলো একদম এক ধাক্কায় লইলো 96 তলায়। পরে 96 তলা থেকে পার্ট বাই বাঁচতে সেই উপরে ঘুরে উপরে গেছিলাম, ওই থেকে বিভিন্ন স্টেপ বাই স্টেপ দেখতে এই যে এখন আছে গরির তলে হেরা কাবা ভিউ দেখা এখন এই ভিডিও করতেছি, দোয়া কালাম করতেছি, কাবা ঘন্টা দেখা যায়। এই যে অবস্থা।
একটা জিনিস থেকে বিকাল সময় যে আছে এই বিকাল সময় মানুষজন আসে, রোদটা একটু কমে। এই যে আগে একদম মানে 4-5 জন ছিলাম, এখন মোটামুটি মাশাআল্লাহ অনেক লোক আসা উঠছে, ভিডিও বানাইতেছে। হচ্ছে কি আমাদেরকে কি আটকানো তো সহজ, এই চেয়ারে দাঁড়ায়া এই যে ভিউ দেখতেছি, ভালোভাবে ভিডিও করতেছে আর কি। চেয়ার না থাকলে তো ভিডিও করতে পারলাম, নইলে এই যে চেয়ার দিয়ে নিছি, কারণ এখান থেকে ওইভাবে ভিউ আসে না। এখানে হচ্ছে ব্যারিকেড দেওয়া, এখানে নেট দেওয়া, এই কারণে এই যে এখানে দাঁড়ায় নিছি। তো এটা হচ্ছে আমাদেরকে আটকে রাখা যাবে না, আমাদেরকে আটকে রাখা মুশকিল। কিন্তু তো ভালোই মাশাআল্লাহ ভিউ ভালো আসে। সিকিউরিটি পারপাসের জন্য নেট দিচ্ছে বাই চান্স কোনো অপশন দুর্ঘটনা না ঘটে। আর ফোন পড়ে গেলে এখানে আবার এই দিয়েছে, এই নিচেও নেট দেওয়া আছে। এই যে এখানে যদি ফোন পড়ে যায় এক্সরে কোনো কারণ নাই, বাজিয়ে থাকবো, পরে আর কি নিয়ে আসবো। জোরে বানাই দেওয়া লাগে নাকি আল্লাহ জানে। এই অবস্থা এখন আমরা নেটের বাইরে আর কি, নেটের বাইরে আছে, আর নেটের বাইরে থেকে ভালোভাবে দেখা যায় না। এই জন্য এই যে মোড়াই উঠতে হইতেছে, মোড়াই উঠলে সুন্দর ভিউ দেখা যায়। আর পশ্চিম দিকে সূর্য ডুবতেছে, দেরি আছে সূর্য ডুবতে। আর কপালে থাকলে যা হয় 6টা বাজে কারেক্ট, একদম ঘড়ি একটা এইদিকে একটা এইদিকে, একদম কারেক্ট 6টা বাজে। একদম 6টার সময় টার্গেট করে আসছিলাম, এখন 6টার সময় যে ক্যামেরা নিয়ে রেডি। আসলে এগুলি হচ্ছে আসলে জীবনের একটা মুহূর্ত, সেটা হচ্ছে এটা হচ্ছে কপাল যাকে বলে কপাল। একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে এখন বাজে 6টা 4, আর 6টা 4 হচ্ছে এই যে ঘড়িতে এটা আমি তো। আর হচ্ছে এখানে দেখাচ্ছে আজকে মাগরিবের আজান দেবে 7:30, মানে 6:45-এ। আর এই যে দেখেন কি অবস্থা, এই দেখেন যে প্রথম কাতারে যে নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করি অনেকে আছে। এই যে এখন থেকে এই 2 কাতার এই দিক দিয়ে যে হয়ে যাচ্ছে সামনে, এই 3 কাতার অলরেডি হয়ে গেছে। দিক দিয়ে 2 কাতার হয়ে গেছে, এই যে দিক দিয়ে কাতার হয়ে গেছে, আস্তে আস্তে খালি করে দিবে, এক পাশ থেকে সব দাঁড়াবে। এই যে দেখেন যে প্রায় 1 ঘন্টা, তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে থেকে এই কাতার দামে থাকতে হয়, অর্থাৎ জায়গা দখল করার জন্য। প্রথম 1-2 কাতার পাস করতে চিন্তা করে না, যারা মনে বসে থাকে নামাজ হয়ে যায় ঠিক আছে, জামাতের সাথে বা এই যে একটা কোরবানি কত কষ্ট হয়ে গেছে, অবশ্যই আছে। প্রতিটা স্টেপ বাই স্টেপ কথা বলে লিখে দেয় 700 টাকা আমাদের জন্য আসলে এগুলি আসলে শেয়ার করার টাইম লাগছে। এখন বিকাল সময় হচ্ছে, আস্তে আস্তে মানুষজন বের হবে, কারণ আসর থেকে মাগরিব হিউজ সময় পাওয়া যায়। কারণ ওইখানে তো অবলক্তে আগে নামাজ পড়ে ফেলে আসর, আর এই যে এখন বিকালে রোদটা পড়ার পরে এই যে তফে মানে চক্করের ভিতরে লোকজন বাইরে গেছে, আর মাগরিবের নামাজ ওয়েটিং করতেছে মানে কাতারবন্দি। আর হচ্ছে এই যে মানুষজন আস্তে আস্তে মাগরিবের জন্য বের হইতেছে, যদিও এখন আরও আধা ঘন্টার উপরে আছে, বাট বেশি আধা ঘন্টা আগে আসলে মোটামুটি ভিতরে ঢোকা যায়, কিন্তু এরপরে আসলে আর কাবাসের সামনে রেখে নামাজ পড়া যায় না, পিছনে কাতার পাওয়া যায়, সিরিয়াল পাওয়া যায়। যে বিকাল সময় কাবা করে 4-5টা খুব ভালো লাগলো। 53, এই যে কত স্পিড নামতেছি আমি, 50, 49, 48, ধুম তার একটা, বাট অনেক মানে স্মুথ লিফট হচ্ছে, মানে কোনো টের পাওয়া যায় না যে এত স্পিডে নামতেছি না, টের পাওয়া যায় একদম মানে খুব। ওই যে S3 29 আর 28, একবার ওইদিকে দৌড় দেয়, একবার ওইদিকে দৌড় দেয়, চলতেছে। এখন লিফট থেকে নামার পরে এই যে ক্লক টাওয়ারে যে এসে পড়লাম, যেখানে রেস্টুরেন্ট বা শপ টপ আছে, শপিং টপিং করে এই পাশটা এই অঞ্চলগুলিতে। আর এখন এদিকে আমরা মাগরিবে নামার জন্য আস্তে আস্তে বের হয়ে যাবো, সবাই বের হইতেছে, আসলে সবাই মাগরিবে নামার জন্য বের হইতেছে। এই সামনে আব্দুল আজিজ গেটটা, যেটা সরাসরি কাবা ঘর দেখা যায় এবং ঢোকা যায় নিচে। আর হচ্ছে গিয়ে দারুল তৌহিদ যে আছে হোটেলটা, ওইটার সামনে দিয়ে একটা গেট আছে, ওই গেট দিয়ে সরাসরি মানে কাবা ঘরের থেকে ঢোকা যায়। আর বাকি দিক দিয়ে ঢোকা যায়, কিন্তু কাবা ঘর নিচে একদম মানে মাথাপে যাওয়া যায় না, এই 2 গেট দিয়ে আসতে হবে। আর পুরুষরা এহরাম অবস্থায় ঢোকা যায়, আর মহিলারা যে কোনো সময় ঢোকা যায়। এই সামনের ভিউটা ক্লক টাওয়ার। কি উপায়, হ্যাঁ কত মনে গেছিলাম ওইনে, ওই লেখাটা আরবি লেখা যাচ্ছে ওইটার উপরে, ঘড়ির নিচে। হ্যাঁ, আর এখন চলে আসলাম কাবা ঘরের ছাদের উপরে। এই যে এখানে নামাজের সময় প্রায় হয়ে গেছে, এখনই আজান দিবে। আর
এখান থেকে কাবাগর দেখা যায় ছাদের উপরে। মানে কাবাগর না দেখে না আসলে মজা লাগে না, এই জন্য এখানে আসা। এই যে কাবাগর দেখা যাইতেছে, এখান থেকে নামাজ পড়বো। ওই যে তফ চলছে, নামার জন্য কাতার দিয়ে দিচ্ছে অলরেডি, সব সাদা এহারাম ছাড়া কেউ ঢুকবা যায় না। আর যে পিছনে মহিলারা এখানে পুরুষরা আমরা এই করবো, জামাত করবো, আর মহিলারা যে পিছনে তারা কাতার করছে। আর ওই যে এখানে এখন অনেক মানুষ আছে, আমরা এদিকে চলে আসছি। এই যে চার সাইডের ভিউটা, ওই যে গম্বুজ 3টা। আর ওইটা পৃথিবীর সর্বোচ্চ মসজিদ, 36 তলার উপরে। এই অবস্থা। এটা বাদশার বাড়ি, এটা হচ্ছে বাদশার বাড়ি। এই যে এটাও বাদশার বাড়ি এগুলি।